আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 1035টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর পদের নাম হচ্ছে লাইনম্যান। সো এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র যারা পুরুষ প্রার্থী, যারা এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেয়েছেন, যাদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে, বিজ্ঞান বিভাগ থেকে যারা পাশ করেছেন, তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছি এই সার্কুলার সম্বন্ধে আপনারা কি যোগ্যতা প্রয়োজন হবে অন্যান্য বিষয়গুলো। সো অনেকে জানিয়েছেন যে এখানে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে এর আবেদন ফর্মটি পূরণ করতে হয় এবং এই আবেদন ফর্মটি আপনারা কোথায় পাবেন, এবং সেই সাথে আবেদন ফর্মের সাথে যে এডমিট কার্ডটি আছে এই এডমিট কার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন এবং কিভাবে আপনাকে এটা পূরণ করতে হবে, আমি A to Z এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যানের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান, দেখতেই পাচ্ছেন আমাদের কাছে চূড়ান্ত সাজেশন আছে। এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করে আগে থেকে ভালো প্রিপারেশন নেবেন। সো ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা জানতে চেয়েছিলেন যে আমাদের মাঠ কোথায় হবে, আমরা ব্যাংক ড্রাফট কোথায় করব, সেই বিষয়গুলো কিন্তু ভিডিওতে আলোচনা থাকবে। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, কোনো অংশ কেটে দেখবেন না। তো চলুন আমরা সরাসরি চলে যাব এই যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটা কিভাবে লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে লাইনম্যানের পদের আবেদন ফর্ম, এটা হচ্ছে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটা কিন্তু 2 পৃষ্ঠার। ঠিক আছে, এটা 2 পৃষ্ঠার। এটা আপনাদেরকে প্রিন্ট করতে হবে এপিট করে। হ্যাঁ, আর এই ফর্মটা কোথায় পাবেন ভিডিও শেষে বলে দেবো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এডমিট কার্ড, যেটাকে আমরা প্রবেশপত্র বলে থাকি। এটার 1 পৃষ্ঠা, আর এটা হচ্ছে আবেদন ফর্মটা হচ্ছে 2 পৃষ্ঠা। সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। তো ফর্মের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে স্পষ্ট করে লেখা আছে শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরির আবেদন ফর্ম। এখানে বলে দেওয়া আছে প্রার্থীর স্বহস্তে বাংলায় পূরণ করতে হবে। মানে যিনি আবেদনকারী তাকে এই ফর্মটি নিজ হাত দিয়ে এরকম কলম ব্যবহার করে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে দেখেন দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার। এই নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বারটা আপনারা কোথায় পাবেন এবং এই তারিখটা আপনারা কোথায় পাবেন। আপনারা সার্কুলারটা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে বাম পাশে দেওয়া আছে স্মারক নাম্বার। এটাই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার। এই পুরো নাম্বারটা আপনাকে এইখানে লিখে দিতে হবে। এরপর তারিখটা দেখেন, যে তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা এখানে দেওয়া আছে। সো এই কারণে আমি এখানে 26/4/2026 ব্যবহার করেছি। এবার আসি পরের ধাপ। এখানে দেওয়া আছে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার ড্যাশ পল্লী বিদ্যুৎ সমিতি 1, 2, 3 এখানে এভাবে দেওয়া আছে। এখন এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটুকু আছে ড্যাশ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে আসলে কার বরাবর আপনি লিখবেন। আপনারা সার্কুলারে দেখবেন এরকম একটা পেজ দেওয়া আছে সার্কুলার নিচের অংশে, যে আপনার যে জেলায় আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নাম ধরেন, আমি ধরলাম পঞ্চগড় আমার জেলা। তো এই যে পঞ্চগড় জেলার মাঠ কোথায় হবে, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি জগন্নাথপুর ঠাকুরগাঁওয়ে কিন্তু আপনার মাঠটি অনুষ্ঠিত হবে। যারা বাগেরহাটে মাঠ করবেন, বাগেরহাট জেলার বাসিন্দা, তারা এইখানে এই বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, অনেকের অনেকটা আছে। সো যার যেটা সেই অনুযায়ী যে জেলার বাসিন্দা সেই জেলার নামটা এখানে লিখবেন। যেমন আমাদের জেলা হচ্ছে রংপুর, আমাদের কিন্তু এখানে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, এটা কিন্তু আমাদের সটিবাড়ি মিঠাপুর রংপুরে, তাই আমি রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 টিক চিহ্ন দিয়েছি। সো এইখানে দেখেন আমাদের রংপুরের কোথায় দেওয়া আছে, এই দেখেন রংপুরে দেওয়া আছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 সটিবাড়ি রংপুর। এই কারণে কিন্তু আমি এখানে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এটা উল্লেখ করেছি। আপনারা আপনাদের অনুযায়ী উল্লেখ করবেন। এখন আসেন, দেওয়া আছে যে বিজ্ঞাপনের সূত্র অথবা পত্রিকার নাম। আসলে এই যে সার্কুলারটা হয়েছে, এই সার্কুলারটা আসলে আপনি কোথায় পেয়েছেন এটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। দেখেন আমি কিন্তু এখানে সার্কুলার উল্লেখ করেছি, আমি এই সার্কুলারটি পেয়েছি দৈনিক আমার দেশ 28/4/2026 তারিখের পত্রিকা 5 নম্বর পৃষ্ঠা এটা আছে। সো আমরা এখানে এই কারণেই কিন্তু বসিয়ে দিয়েছি যে দৈনিক আমার দেশ কত তারিখের 28/4/2026 তারিখের পত্রিকায় আমি মূলত এটা পেয়েছি। আর এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, এই বিজ্ঞপ্তিটা মানে এই যে সার্কুলারটা নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হয়েছে ডান দিকে তো দেওয়াই আছে 26/4/2026। ঠিক আছে, আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে এটাই বসাবেন। এরপরে আসি আবেদনকারীর নাম। সো এখানে আপনি আপনার নাম বাংলায় লিখবেন। ঠিক আছে, এরপর ইংরেজিতে সুন্দর করে লিখবেন। এরপর আপনার মাতার নাম,
এখানে বাংলায় লিখে দেবেন। অবশ্যই আপনার আবেদন যেহেতু আপনি করতেছেন, তাই আপনাকে এটা লিখতে হবে, অন্য কাউকে দিয়ে আপনার লেখাই নেন না, ঠিক আছে। এরপর পিতার নাম দিবেন, ঠিক আছে। এরপর আপনার জন্ম তারিখ উল্লেখ করবেন। এরপর এই জন্ম তারিখ ধরে এই তারিখে, এই 19/5/2026 কিছু তারিখে আপনার বয়স কত হবে সেটা আপনাকে হিসাব করে দিতে হবে। সো আমি এখানে দিয়েছি 19 বছর 4 মাস 18 দিন, আপনারা আপনাদেরটা অনুযায়ী দিবেন। এরপরে দেখেন দেওয়া আছে, এই যে অপশনটি দেওয়া আছে, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জার কিনা। আপনি কি বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চাকরি করতেছেন? যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে দিতে হবে না। আর আপনি যদি চাকরি করে থাকেন তাহলে হ্যাঁ ব্যবহার করবেন। এবার আসি দেখেন কোটার প্রার্থী কিনা। এখানে কোটার প্রার্থী হলে কোটার নাম উল্লেখ করতে হবে, যেহেতু আমি কোটার প্রার্থী না তাই আমি নাই দিয়েছি। এরপর ধর্ম উল্লেখ করবেন, যার যার যেভাবে সেভাবে উল্লেখ করবেন। এরপর জাতীয়তা উল্লেখ করবেন, বাংলাদেশি দিয়েছি। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখেন নিজ জেলার নাম দেওয়া আছে, নিজ জেলার রংপুর দিয়েছি। বৈবাহিক অবস্থা যার যেটা সেভাবেই দিবেন, টিকসন দিবেন। এরপর স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা এবং জেলা এখানে উল্লেখ করবেন। এরপর দেখেন এর পিছনে কিন্তু আরও একটু অংশ দেওয়া আছে, সেটা দেখতে পাচ্ছেন। এখানেও বর্তমান ঠিকানা দেওয়া আছে, গ্রাম, ডাকঘর, থানা, জেলা এবং মোবাইল নাম্বার। এটা সুন্দর করে আপনারা লিখবেন। এরপর আসি পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফটের বিবরণ। সো আপনি যখন ব্যাঙ্ক ড্রাফট করবেন তখন কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের একটা নাম্বার থাকবে এবং ব্যাঙ্ক ড্রাফট কত তারিখে আপনি কিনছেন সেটা দিতে হবে, বা ব্যাঙ্ক ড্রাফট কত তারিখে করছেন সেটা তারিখ দিতে হবে, কত টাকা করছেন সেটা উল্লেখ করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলতে পারেন আমি ব্যাঙ্ক ড্রাফট আসলে কোথায় করব। এখানে দেখেন উল্লেখ করা আছে 200 টাকার মূল্যের পোস্টাল অর্ডার, পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নম্বর 13 উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে করতে হবে। এখন আপনাকে কি করতে হবে, ধরেন আমার জেলা হচ্ছে রংপুর জেলা। সো আমি তাহলে কার বরাবর এই টাকাটা জমা করব? ভালো করে দেখেন, রংপুর জেলার যারা বাসিন্দা তাদেরকে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 সঠিবাড়ি রংপুর এর অনুকূলেই কিন্তু জেনারেল ম্যানেজার যিনি আছে কিংবা সিনিয়র জেনারেল ম্যানেজার যিনি আছে তার বরাবরে আমাকে এই টাকাটি ব্যাঙ্ক ড্রাফট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যারা ভিন্ন ভিন্ন জেলার আছেন তাদের জেলা অনুযায়ী তারা এখান থেকে দেখবেন। ধরেন আমরা দেখতেছি এখন বরিশাল জেলা ধরেন দেখতেছি। সো বরিশাল জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে এর বরাবর করতে হবে। তবে কিশোরগঞ্জ হলে এর বরাবর ব্যাঙ্ক ড্রাফট করতে হবে। যদি কুড়িগ্রাম হয় তাহলে এই বরাবর, যদি ফেনী হয় তাহলে এই বরাবর করতে হবে, ঠিক আছে। আশা করি ব্যাঙ্ক ড্রাফটের বিষয়টা বুঝছেন, ঠিক আছে। আর এই সকল কাগজপত্র সহ কোথায় যেতে হবে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিও চলাকালীন একটা কথা বলে দেবো, সেটা হচ্ছে যারা এই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদের জন্য চূড়ান্ত সাজেশন নিতে চান তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি নিতে পারেন, ঠিক আছে। ভালো প্রিপারেশন নেবেন, কারণ আপনাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, তারপরে কিন্তু এমসিকিউ চান্স পেলে রিটেন পরীক্ষা হবে। এই কারণে আগে থেকে ভালো প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের ব্যাঙ্ক ড্রাফটে তথ্য দেওয়া হলো, এখন আমরা দেব প্রার্থী শিক্ষকের যোগ্যতার বিবরণ, ঠিক আছে। এখানে কিন্তু যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা এসএসসি দিবেন। এসএসসি দেওয়ার পর আপনি স্কুলের নাম লিখবেন, কত জিপিএ পেয়েছেন সেটা উল্লেখ করবেন, পাশের বছর উল্লেখ করবেন। যদি আপনার এইচএসসি পাস হয়ে থাকেন, আপনি এইচএসসি পাস করছেন, তাহলে এইচএসসি তথ্য দিবেন, এখানে জিপিএ দিবেন, পাশের বছর দিবেন। আরও যদি থেকে থাকে তাহলে আরও বসাতে পারবেন, আর যদি একটাই থাকে তাহলে একটাই দিবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু 19 নম্বর যে অপশনটা প্রাক্তন ও বর্তমান চাকরিকালীন বিবরণ, এটা কিন্তু নাই, ঠিক আছে, এটা ব্লাঙ্ক রাখবেন। এবার আসি প্রার্থীর সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় নয়। এখানে কিন্তু 2 জন ব্যক্তির নাম লাগবে যেনারা আপনার আত্মীয় নয় কিন্তু আপনাকে চেনে। সো এখানে সুন্দর করে তার নাম, পদবি, কোথায় কি করে ডিটেলস দিবেন, গ্রাম, ঠিকানা, ডাকঘর যেভাবে দেওয়া দরকার সেভাবে দেবেন, মোবাইল নাম্বার দিবেন। অনুরূপভাবে এই দ্বিতীয় ব্যক্তির তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু আত্মীয় হওয়া যাবে না, এই 2 জন ব্যক্তি আপনার আত্মীয় হওয়া যাবে না, আপনাকে চেনে এমন 2 জন ব্যক্তির তথ্য এখানে দিতে হবে। অবশ্যই যেন তারা দায়িত্বশীল ব্যক্তি হয়। আর এখানে অন্য কোনো কিছু নাই, বাম পাশে আপনি তারিখ দিবেন, ডান পাশে আপনার স্বাক্ষর দিবেন। আর এই যে ফর্মটা পূরণ করলাম, এই ফর্মটার সাথে কী কী দিতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি। তার আগে বলে দেবো, এখানে কিন্তু আমাদের একটা এডমিট কার্ড আছে। সো এডমিট কার্ড পূরণের নিয়মটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন এখানে যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আপনি মাঠ করবেন তার নামটা লিখবেন, যেমন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, আমি এটা টিকসনে দিলাম, এটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন প্রবেশপত্র, এটা কিন্তু আপনার এডমিট কার্ড। এখানে প্রার্থীর রোল, অফিস কর্তৃক পূরণীয়, আপনি আপনার রোল নাম্বারটা আবার এখানে লিখেন না। আবার দেখেন এখানে দেওয়া আছে পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্র, ঠিকানা, এগুলো কিন্তু আপনার লেখা যাবে না, অফিস কর্তৃক পূরণ দেওয়া আছে। সো আপনি কি করবেন, শুধুমাত্র নিচের যে অংশটুকু দেওয়া আছে যেখানে লেখা আছে প্রার্থী কর্তৃক পূরণীয়, এই অংশতে আপনার নাম লিখবেন, গ্রাম, ডাকঘর, থানা, জেলা উল্লেখ করবেন, ঠিক আছে।
আর এখানে কিচ্ছু করার দরকার নাই। আর দেখেন পিছনে কিছু নিয়মাবলী দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। আর এই যে দুইটা ফর্ম দেখেন, এই যে দুইটা ফর্ম, ঠিক আছে, এই দুইটা ফর্মের সাথে কিন্তু আপনাকে কী কী দিতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত এই দেখেন, এটা একটা ছবি, কি সাইজের ছবি, এটা পাসপোর্ট সাইজের ছবি, এটা আমার ছবি কিন্তু, হ্যাঁ। এরকম আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে 4টা। দেখেন এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনার 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে, অবশ্যই সত্যায়িত হতে হবে, ঠিক আছে। সরকারি কর্মকর্তা, সোজা কথা বিসিএস ক্যাডারের মাধ্যমে এগুলো সত্যায়ন করে নিতে হবে। এরপরে দেখেন আমরা নিচ থেকে যাই, ব্যাংক ড্রাফের বিষয়টা তো অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ পাবেন কোথায়, ইউনিয়ন পরিষদ থেকে নেবেন। আর এটা অবশ্যই সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এবং শিক্ষকের যোগ্যতা, ধরেন এসএসসি পাস করছেন, এসএসসি পরীক্ষার যে মূল যে আপনার সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত দিতে হবে, বা সাময়িক সম্পদ যদি থাকে তাহলে দিবেন, কিন্তু মার্কশিট, প্রশংসাপত্র এগুলো কিন্তু দেওয়া যাবে না। সো এখানে 1 2 3 4টা বিষয়, 4টা, এখানে হচ্ছে 2টা ফর্ম, এই হলো 6টা কাগজ সহ আপনাকে কিন্তু কোথায় যেতে হবে। এখন প্রশ্ন হলো এটা, আসলে আমি এগুলো কোথায় জমা দিব, এই সকল কাগজ আসলে আমি কোথায় জমা দেব, আমি আপনাদেরকে ব্রিফ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিতির সময় পরীক্ষার তারিখ, আবেদনপত্র সহ উপস্থিত হতে হবে। আপনি কিন্তু এটা ব্যাংক, আপনি যখন যে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন এমনটা কিন্তু নয়। আপনার উল্লেখ করা আছে 19/5/2026 তারিখ সকাল 9টায়। এই যে কাগজপত্রগুলো আমি দেখিয়ে দিলাম এতক্ষণ ধরে, ফর্ম পূরণ করে দিলাম, অন্যান্য কাগজপত্রগুলো কথা বলে দিলাম, সেগুলো সহ কিন্তু আপনাকে, আপনি যে জেলার বাসিন্দা, যে জেলায় আপনি মাঠ করতে চান, সেই জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে নির্ধারিত করে দেওয়া আছে 64টি, ধরেন আমি ঝালকাঠির কথা বলবো, ঝালকাঠির মাঠ হবে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি প্রতাপ, এখানে দেওয়া আছে নলসিটি ঝালকাঠি, এইখানে কিন্তু আপনার ঝালকাঠি জেলার মাঠ অনুষ্ঠিত হবে, এবং এখানে কিন্তু যেতে হবে সকাল 9টায় যারা ঝালকাঠির বাসিন্দা। এই অনুযায়ী কিন্তু পর্যায়ক্রমিকভাবে সবগুলো জেলার এখানে নাম দেওয়া আছে, কোন জেলার বাসিন্দাকে কোন ঠিকানায় গিয়ে মাঠ করতে হবে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। সো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের মাঠ কোথায় হবে এবং কোন জায়গায় আপনার আবেদন ফর্ম সহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। সো এতটুকুই বলবো যে আমি যে নিয়ম দেখিয়েছি, এই নিয়ম যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনার ফর্মে কোনো ভুল হবে না এবং আপনার কোনো ধরনের কোনো সমস্যাও হবে না। আর যে 4 কপি পাসপোর্ট সাইজের ছবির কথা বলেছি, সত্যায়িত ছবি, এই পিছনে নাম লিখবেন আপনার, এখানে যে বিশেষ করে সত্যায়িত করবে তার সিল বসবে, স্বাক্ষর থাকবে, এরকম 4টা ছবি এইখানে স্টাপলার দিয়ে লাগাই দেবেন, পিন মারি দেবেন, ঠিক আছে, 4টা ছবি। সো এই নিয়ম অনুসরণ করে আপনারা সুন্দর করে এই ফর্মটি পূরণ করবেন। আর এই আবেদন ফর্ম এবং এডমিট কার্ড আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা এখন বলে দিচ্ছি। আপনারা জাস্ট ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন গভট জব সার্কুলার বিডি, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজে এসে আমরা কিন্তু একটু পরে এই ভিডিওটা এই পেজে আপলোড করব। এখানে এসে জাস্ট ওই ভিডিওটার নিচে, যে ভিডিওটা আপনারা দেখতেছেন, ওই ভিডিওর নিচে জাস্ট আপনারা কমেন্ট করবেন REB 2026, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, REB 2026, জাস্ট এটা লিখে এখানে কমেন্ট করার সাথে সাথে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওখানে আমি মেসেঞ্জারে এই লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে খুব সহজে কিন্তু এই ফাইলটা প্রিন্ট করে নিতে পারবেন। তবে এটা কিন্তু শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে কমেন্ট করলে পাবেন, ইউটিউবে গিয়ে কমেন্ট করলে পাবেন না। তো বন্ধুরা দেখলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কিভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, কিভাবে ব্যাংক ড্রাফট করতে হবে, কিভাবে কোথায় মাঠে যেতে হবে, সব কিছু কিন্তু আমি A to Z আলোচনা করে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।